তোমাকে দেখিয়ে দিব যে নিজের ডিভাইসের অ্যাকর্ডিং একটি পারফেক্ট সেন্সিটিভিটি কিভাবে মেক করতে হয়। এন্ড এই ভিডিওটিকে ফুল ওয়াচ করে যখন তুমি একটি পারফেক্ট সেন্সিটিভিটি মেক করে ফেলবে তখন তোমার কিছুটা এমন ভাবে হেডশট লাগবে। রং সেন্সিটিভিটি রাখার কারণেই তোমার এইম এনিমির বডিতে লক হয়ে যায় এবং পারফেক্ট ভাবে ওয়ান ট্যাপ লাগেই না। আর এই সকল প্রবলেম ফিক্স হয়ে যাবে একটি পারফেক্ট সেন্সিটিভিটি মেক করার পরে। ওকে, তুমি যদি এমন পারফেক্ট ভাবে ওয়ান ট্যাপ মারতে চাও তাহলে তোমার থেকে সর্বপ্রথম এই জেনারেলকে ফিক্স করতে হবে। প্রায় অনেক প্লেয়ার রয়েছে যারা এই জেনারেলকে একদম ফুল ম্যাক্স করে দেয়। এর ফলে ওয়ান ট্যাপের প্রতিটি শট এনিমির হেডের উপর দিয়ে চলে যায় এন্ড খুব বেশি পরিমাণে রিকয়েল দেয়। যদি তুমি এখনো পর্যন্ত মনে করছো যে এই চ্যানেলকে যত ইনক্রিজ করবো ততই হেডশট লাগবে, তাহলে তুমি এখনো পর্যন্ত নুবি রয়ে গিয়েছো। সেন্সিটিভিটির একটি সুইট স্পট থাকে যেটি প্রতিটি ডিভাইসের জন্য আলাদা থাকে। তুমি যে ডিভাইসটি এখন ইউজ করছো সেটি কিন্তু সবার কাছে নেই, তাই তুমি অন্য সেন্সিটিভিটি কপি করা এখনই বন্ধ করে দাও আর নিজের ডিভাইসের জন্য একটি পারফেক্ট সেন্সিটিভিটি মেক করো। আর সেটি কিভাবে মেক করতে হয় এখনই দেখিয়ে দিচ্ছি। আর এতগুলি সেন্সিটিভিটির কাজ কি আর এগুলোকে কিভাবে সেট করলে তুমি অনেক ভালো ওয়ান ট্যাপ মারতে পারবে। একটি পারফেক্ট সেন্সিটিভিটি সেট করার আগে তোমার থেকে জানতে হবে যে সেন্সিটিভিটির এই অপশনগুলি কিভাবে কাজ করে। ওকে, স্টার্ট করছি একদম নিচে থেকে। ফ্রি লুক। তুমি যদি এই ফ্রি লুকটিকে খুব ভালোভাবে সেট করে দাও আর ভাবছো যে এই ফ্রি লুকটাকে সেট করাতে তোমার খুব ভালো হেডশট লাগবে, তাহলে আমি বলে দেই যে এই ফ্রি লুকটি তোমার কোনো কাজেরই নয়, বরং এটি এই আই বাটনের সেন্সিটিভিটি। তুমি যদি এই ফ্রি লুকের সেন্সিটিভিটি একদম ম্যাক্স করে দাও তারপরে তুমি এই আই বাটনে হালকা ড্র্যাগ করতে তুমি দেখতে পারবে যে তোমার স্ক্রিন খুবই স্পিডে রোটেট হচ্ছে। এই ফ্রি লুকের সেন্সিটিভিটি শুধুমাত্র এই আই বাটনের উপরেই ওয়ার্ক করবে, বাকি তাছাড়া এই ফ্রি লুক আর কোনো কাজে আসে না। তারপরে আসে স্ন্যাপার স্কোপ, যেটা ঠিক আগের ফ্রি লুকের মতো কোনো কাজেরই নয়। এই দুটি ছাড়া বাকিগুলিকে অ্যাডজাস্ট করলে একটি পারফেক্ট সেন্সিটিভিটি পাওয়া যাবে, যেটির মাধ্যমে তুমি খুব ভালো হেডশট মারতে পারবে। বাট তার আগে দেখে নেই ফ্রি ফায়ারের যে ডিফল্ট সেন্সিটিভিটি রয়েছে সেটি দিয়ে কতটুকু হেডশট লাগছে। ওকে, যখনই তুমি এই সেন্সিটিভিটিকে রিসেট করবে তখন তুমি দেখতে পারবে যে ফ্রি ফায়ার একটি ডিফল্ট সেন্সিটিভিটি তোমাকে দিয়ে দিবে এন্ড এই সেন্সিটিভিটি তুমি অল ডিভাইসে একদম সেম দেখতে পারবে। রেড ডট 65, রেড ডট 85, টু স্কোপ 75, 4 স্কোপ 65 এন্ড স্নাইপার স্কোপ 50। এই ডিফল্ট সেন্সিটিভিটি প্রায় অল ডিভাইসেই সেম থাকবে। যদি তোমার 2GB ডিভাইস থাকে সেটিতেও, আর যদি 6GB ডিভাইস থাকে সেটিতেও। ফ্রি ফায়ার নিজে চায় যে এই সেন্সিটিভিটিতে আমি আর তুমি গেম প্লে করি, বাট এই ডিফল্ট সেন্সিটিভিটি কি তেমন একটা হেডশট লাগবে নাকি লাগবে না, আর সেটি আমি এখনই দেখতে পারবো। ওকে, এখানে আমি তিন ধরনের গান নিয়ে নিলাম, এসএমজি, শটগান এন্ড লেজার ইগল। এই তিনটি গানের মধ্যে থেকে সর্বপ্রথম আমি এসএমজি গান চালাবো আর আমি দেখবো যে এই ডিফল্ট সেন্সিটিভিটির মাধ্যমে আমার এসএমজি গানে কতটুকু হেডশট লাগছে। ওকে, এখানে তুমি দেখতেই পারছো যে আমি ট্র্যাক করছি বাট আমার তেমন একটা হেডশট লাগছে না, দুই একটা ছাড়া। আর এটা আমি যতবার করছি ততবারই সেম সমস্যা। আর ঠিক এমনই আমি শটগান এন্ড লেজার ইগলেও ট্রাই করেছি, আমার সবগুলো শট বডিতে কানেক্ট হয়ে যাচ্ছে, হেডে যাচ্ছেই না। তুমি যদি এখনো পর্যন্ত ডিফল্ট সেন্সিটিভিটিতে গেম প্লে করছো তাহলে এখনই সেটি অফ করে দাও। ওকে, এখন চলো দেখা যাক এই চারটি সেন্সিটিভিটিকে নিজের ডিভাইসের অ্যাকর্ডিং একটি পারফেক্ট সেন্সিটিভিটি কিভাবে বানাবো। ওকে, এখানে দেখতে পাচ্ছ যে 4x স্কোপ। আমি বলে দিই এটি ওয়ান ট্যাপ আর ট্র্যাক হেডশটের সাথে কোনো কানেকশন নেই। এই 4x স্কোপের সেন্সিটিভিটি শুধুমাত্র 4x স্কোপেই কাজে আসবে। এটিকে কম বেশি করলে তুমি 4x স্কোপে ভালোই হেডশট মারতে পারবে। আর দেখো আমি এই 4x স্কোপকে একদম জিরো করে দিয়েছি, বাট আমি তারপরও এই ডেজার্ট ইগল দিয়ে খুব ভালো হেডশট মারছি। তুমি এখনই এই 4x স্কোপকে 100 করে দাও, এতে তোমার 4x স্কোপে ভালোই হেডশট লাগবে। তারপরে আসে 2x স্কোপ, আর এটিও ঠিক আগেরটার মতোই কোনো কাজ আসে না হেডশটে। এটি শুধুমাত্র তোমার 2x স্কোপের সেন্সিটিভিটি বাড়াতে কমাতে হেল্প করে, আর তাছাড়া এটি আর কোনো কাজেই আসে না। আর এটিকে একদম ম্যাক্স রাখো, কারণ এটিও তোমার ইনস্কোপ হেডশটে খুব ভালোই কাজে আসে। ওকে, এখন তুমি একদম সিরিয়াসলি এই ভিডিওটিকে ওয়াচ করো, কারণ সেন্সিটিভিটির মধ্যে এই দুটি সেন্সিটিভিটিকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়, বাট এটি একদমই সত্যি নয়। অনেক বড় বড় ইউটিউবার বলে থাকে যে এই রেড ডটকে পারফেক্ট ভাবে সেট করলে তুমি ভালো ওয়ান ট্যাপ হেডশট মারতে পারবে, যেটা 100% রং। দেখো, তুমি যদি রেড ডটকে একদম জিরো করে দাও তারপরও তোমার হেডশট ঠিক আগের মতোই লাগবে, এন্ড রেড ডটকে 100 করে দেওয়ার পরেও ঠিক আগের মতোই হেডশট লাগবে। এই রেড ডট শুধুমাত্র একটি জায়গায় কাজ করে, সেটি হচ্ছে ইনস্কোপ হেডশটে। আর এই ইনস্কোপ হেডশট কোনো 2x স্কোপ নয়, কোনো 4x স্কোপ নয়। এই রেড ডট সেন্সিটিভিটি তখনই কাজ করে যখন তোমার কোনো গানে স্কোপ লাগানো যায় বাট সেই গানে স্কোপ লাগানো নেই, আর সে
স্কোপ না থাকায় তুমি যে জুমটি করো সেটি হচ্ছে রেড ডট। ওকে, এখন সবচেয়ে মেইন যে জিনিসটি সেটি হচ্ছে এই জেনারেল, আর এটিকে ইনক্রিজ ডিক্রিজ করলেই তোমার আসলেই হেডশটের উপরে এফেক্ট পড়বে। এক্সাম্পল হিসেবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো যে আমি এই জেনারেলকে একদম জিরো করে দিয়েছি। এখন দেখো আমি এই জেনারেলকে জিরো করাতে আমি যত ড্র্যাগ করছি আমার তেমন একটা হেডশট লাগছেই না। শর্ট রেঞ্জেও ভালোভাবে ড্র্যাগ করছি এন্ড লং রেঞ্জেও ভালোভাবে ড্র্যাগ করছি, হেডশট তো লাগছেই না। ওকে, এখন দেখো আমি এই জেনারেলকে ছাড়া বাকি সব সেন্সিটিভিটি একদম জিরো করে দিয়েছি, আর এই জেনারেলকে আমি আমার ডিভাইসের অ্যাকর্ডিং একটি সুইট স্পটে সেট করে দিয়েছি। আর এখন দেখো যে কিভাবে হেডশট লাগছে, একটি শটও মিস হচ্ছে না। আর জেনারেলের এই সুইট স্পট সেন্সিটিভিটি আমি খুব ইজিলি বের করেছি, আর সেটি তুমিও খুব ইজিলি পারবে। সর্বপ্রথম তো তুমি তোমার জেনারেলকে একদম 50 তে সেট করে দাও। এরপরে 3 টাইপস অফ গান নিয়ে নাও, এসএমজি, শর্টগান এন্ড ডিজার্টিগাল। এখন তুমি এই তিনটি গান দিয়ে বারবার এনিমির উপর ফায়ার করে দেখবে যে তোমার হেডশট লাগছে কিনা। আমার এখানে হেডশট লাগছে না, তাই আমি আমার সেন্সিটিভিটিকে 20 প্লাস করব, আর 20 প্লাস করে